This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সঞ্জয় লীলা ভান্সালী পরিচালিত ছবি হাম দিল দে চুকে সনম ছবিতে প্রতিটা ধাপে যেভাবে সলমান খান এবং ঐশ্বর্য নিজেদের রিয়েল লাইফ প্রেম প্রমাণ করেছেন তা অস্বীকার করার কোনো জায়গাই নেই। বাস্তবের প্রেম রিয়েল লাইফে যেন শত গুণে ফুলে ফেপে উঠেছিল। তখন থেকেই এই জুটির প্রেম কাহিনী সকলের মুখে মুখে ফেরে। তবে মাত্র 2 বছরের মাথায় ঘটে ছন্দপতন। সলমান খানকে ছাড়ার সিদ্ধান্ত প্রাথমিকভাবে নিয়েছিলেন ঐশ্বর্য রায় বচ্চন। তিনি সাফ জানিয়েছিলেন এই সম্পর্কে থাকা তাঁর পক্ষে সম্ভবপর নয়। তবে কেন এমনটা ঘটে? তখন চলছে ছবি চলতে চলতের শুটিং সেটে ব্যস্ত শাহরুখ খান এবং ঐশ্বর্য রায় বচ্চন। চলতে চলতে ছবির প্রাথমিক নায়িকা ছিলেন ঐশ্বর্য। তবে নিত্যদিন সলমান খান সেটে এসে ঐশ্বর্যের সঙ্গে দেখা করা শুরু করেন, নিয়ে বেরিয়ে যেতেন। এতে শুটিংয়ের সমস্যা দেখা দিতে শুরু করে। ঐশ্বর্যও প্রতিবাদ করতে শুরু করেছিলেন, কিন্তু সকলের সামনেই সলমান খান ঐশ্বর্যকে অপমান করে চড় মারতে গেলে বিপত্তি ঘটে। অশান্তি এড়াতে শাহরুখ খান স্থির করেন ছবির নায়িকা পাল্টে ফেলবেন, যার বদলে সেই স্থানে আসেন রানী মুখোপাধ্যায়। এতে ঐশ্বর্যের কাছে স্পষ্ট হয়ে যায় এই সম্পর্ক তাঁর কেরিয়ারে বড় ছাপ ফেলছে। তিনি নিজের সম্মান বাঁচাতে এবং অস্বস্তি কাটাতে স্থির করেন সলমান খানকে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। সলমান খানকে প্রতারণা নয়, বরং প্রতিটা পদে পদে অস্বস্তিকর পরিস্থিতির শিকার হয়েছিলেন ঐশ্বর্য। TV9 বাংলা ডিজিটাল। আপনার সমস্যা দিনে দুপুরে ডাকাতি করে আপনাদের কোনো অসুবিধা বাড়িতে থাকতে পারছি না, ঘটনা হোক বা দুর্ঘটনা, বিস্ফোরণ স্থলের একেবারে কাছে ব্যানারগুলো খুলে ফেলা হচ্ছে, রীতিমতো ভবিষ্যৎ হয়ে গিয়েছে। স্টুডিওয় নয়, সোজাসুজি হটস্পট থেকে আমি শর্মিষ্ঠা। দুটি নৃশংস হত্যাকাণ্ডের অভিযোগ উঠে আসছে। শুধু আপনার কথা, শর্মিষ্ঠা মানে খবরের হটস্পটে আপনাদের নিয়ে যাবে। হটস্পট সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় TV9 বাংলায়।